আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা দোয়া করি কিন্তু এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এর কারণ কি? এর কিছু কারণ আছে, আমরা অবশ্যই এটা জানি না। এই দোয়া নিয়ে আমাদের কিছু কথা থাকবে আজকের এই কিতাব থেকে। সম্মানিত ভিউয়ার্স, কিভাবে দোয়া করতে হবে আমরা সূরা আরাফের 205 নম্বর আয়াত এবং সহিহুল বুখারীর হাদিস নং হচ্ছে 6339 নম্বর হাদিস। আমরা জেনে নেব কীভাবে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে। তো আসুন, প্রথমে হচ্ছে 1 নম্বর, আপনাকে আমাকে যখন দোয়া করতে হবে তখন এর পূর্বে অবশ্যই এই হাদিসের মধ্যে রয়েছে আমাদেরকে প্রথমেই দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। এটা যে কোনো দুরূদ শরীফ হতে পারে, দুরূদ ইব্রাহিম হতে পারে, অথবা যে কোনো দুরূদ শরীফ, ছোটো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা অবশ্যই পাঠ করে নিতে হবে। তাহলে আগে এবং পরে এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। দোয়ার আগে এবং দোয়ার শেষ করার আগ মুহূর্তে আপনাকে করতে হবে, এই দুরূদ শরীফ পড়তে হবে। আর 2 নম্বর হচ্ছে সকল অবস্থায় দোয়া করতে হবে। আপনি যে এই অবস্থায় দোয়া করতে পারবেন না, ওই অবস্থায় দোয়া করতে পারবেন না। অনেকেই মনে করে গাড়িতে থাকা অবস্থায় দোয়া করা যাবে না, বা আপনি প্রস্রাব পায়খানা সহ স্ত্রী মিলনের অবস্থা ছাড়া আপনি সব জায়গার মধ্যে আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মহিলা মা বোনেরা অনেকেই মনে করেন যে হায়াজ অবস্থায়, নেফাস অবস্থায় মনে হয় দোয়া করা যাবে না। না, অবশ্যই আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 নম্বর হচ্ছে অভিশাপ না দেওয়া। অনেকেই আছে দোয়ার মধ্যে অভিশাপ দেয়, বিভিন্নভাবে অভিশাপ দেয় যে ও মরে যাক, ও এটা হোক, ও এটা হোক। এগুলা করা যাবে না। যদি কেউ অভিশাপ দেয় দোয়ার মধ্যে, তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে 4 নম্বর হচ্ছে মৃদু শব্দে দোয়া করা। আমরা অনেকে চিল্লাফিল্লা করে দোয়া করি, তবে আপনি মৃদু শব্দে দোয়া করলে এটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আর যদি বেশি লোক নিয়ে করেন তাহলে সেটা ভিন্ন, আপনাকে অবশ্যই জোরে করতে হবে, একটু আকুতি নিয়ে করতে হবে, এতে কোনো সমস্যা নাই। আর যদি আপনি একা করেন তাহলে মৃদু শব্দে আস্তে আস্তে ক্রন্দন করে আপনি দোয়া করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে আকুতি মিনতি করা। দোয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে আকুতি মিনতি করা, হাত জোর করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমি আর এই ভুল জীবনও করব না, আমি আর এই ভুল জীবনে যতদিন বেঁচে থাকব কোনো দিন এই ভুল হবে না। এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে দোয়া করতে হবে। এরপরে দোয়ার মধ্যে একটি আয়াত আছে, তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সাহাবী বলেছেন যে আমি এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এটা বলতে হবে। এরপরে উসিলা দিয়ে দোয়া করা। আমরা অনেকেই সূরা আরাফের 55 নম্বর আয়াত, মুস্তাদরাক লিল হাকিমের হাদিস নাম্বার হচ্ছে 1836 নম্বরের মধ্যে রয়েছে, আপনি উসিলা দিয়ে দোয়া করবেন। আপনি কেমন উসিলা দিয়ে দোয়া করবেন? যেমন আপনি আল্লাহর রাসূলকে উসিলা করে দোয়া করতে পারেন। আল্লাহর রহমান নামকে উসিলা করে, রহিম নামকে উসিলা করে, গফফার, সাত্তার, এই সমস্ত নামকে উসিলা করে আপনি দোয়া করতে পারেন। এরপরে আরও দোয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে, এগুলো তো একসাথে আলোচনা করা যায় না। আমি মূল বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি এই বিষয়গুলো ইনশাআল্লাহ জেনে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই বুদ্ধি দান করবেন। এরপরে আরও কিছু বিষয় আছে, তা হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া চাওয়া, নিজের গুনাহের জন্য দোয়া চাওয়া, কিবলামুখী হয়ে দোয়া করা, একটি কথা 3 বার করে উচ্চারণ করা, হাত ওঠানো, হাত উঠিয়ে দোয়া করা। এর মধ্যে দেখেন সহিহুল বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 6337 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল অনুভব। কোনো বান্দা যদি হাত তুলে দোয়া করে তাহলে তার হাত খালি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা খালি হাতে দোয়া করব, মানে এই কি বলে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দেবেন না। দোয়ার পূর্বে ওযু করে নেওয়া, এরপরে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, নিজের অভাব অনুযোগ তুলে ধরা, নিজেকে দিয়ে শুরু করা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে বেশি যেটাকে বলে আমাদের প্রতিপালকের কাছে, আল্লাহর কাছে আমরা এমনভাবে চাইব
যে চাওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, অর্থাৎ আকতে মিনতি আপনার যত ধরনের ছোট হওয়া লাগে, কথাবার্তা হোক, চলাফেরা হোক, আপনার ভাবভঙ্গিতে হোক, সব জায়গার মধ্যে আপনাকে কী করতে হবে, এইভাবে একেবারেই আল্লাহর কাছে নত হয়ে দোয়া চাইতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।